আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন ভালো আছি বলে আবার বলবেন যে ডাক্তারের কাছে যাচ্ছেন। আসলে গলাটা নিয়ে অনেক মানে খুবই টেনশনে আছি, খুব ডিপ্রেশনে আছি। কারণ গলাটা আমার ব্যথা করে। আর এখন কিসে থেকে ব্যথা করে, বাসার আশেপাশে যত প্রথমে আমি অ্যান্টিবায়োটিক খাইতাম, কইমা যেত। এরপরে আমাদের বাজারে একটা ডাক্তার আছে, ওনার কাছেও গেছি। 300 টাকার ওষুধ বিজির সহ 300 টাকা গেছে, ওইটাও আমার কাজ হইতেছে না। কারণ টোটালি গরম পানি ছাড়া আমি কোনো নর্মাল ফ্রিজের না, নর্মাল যে ঠান্ডা পানিটা এটাও খাইতে পারি না। এখন কি করলাম, আমি ডাক্তারের কাছে সরদি মেডিকেল হসপিটালে গেলাম। ওখানে যাওয়ার পরে নাক কান গলা ডাক্তার দেখালাম। উনি এখন আমার দেখে বলতেছে, আমি বলছি আমার গলার এক্সেটটা দেন, গলার এক্সেটটা দেন। উনি বলতেছে গলার এক্সেট কিসের জন্য দিব, আপনার তো টনসিল বাইরে রয়েছে, আমি দেখতেছি নাকের মাংস বাইরে গেছে, আপনার অ্যালার্জি, প্রচুর পরিমাণ অ্যালার্জি। এর জন্য আমাকে উনি একটা অ্যালার্জি টেস্ট দিছে কালকে। তো ওইটা কালকে ব্লাড দিয়ে আসছি। আজকে যাই আমি রিপোর্ট নিয়ে তারপর ডাক্তার দেখাবো। এখন ডাক্তার কাছ থেকে এসে তারপর আমি জানাবো আপনাদেরকে ফলাফল। আর যাচ্ছি এখন। আর এই যে বের হবো, জিয়াদের আব্বুর সাথে যাবো। জিয়াদের আব্বু দিকটা চলে যাবে আর আমি দিকটা যাবো। জিয়াদকে মাদ্রাসায় দিয়ে আসলাম। এই তো চলে আসলাম সরদি কলেজ হসপিটালে। এখানে দেখেন, না আসলে বোঝা যায় না মানুষের জীবনে যে কতটা অসুস্থ নিয়ে ভুগতেছে। যারা সুস্থ আছে তারাই বড় লোক, যারা অসুস্থ তারা গরিব। এই যে এখানে কি যে বিক্রি করতেছে ওই মামা। এইবার বলি, আমি এখন বাসায় যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করি আমার রিপোর্টে কি আসছে। আমার অ্যালার্জির রিপোর্টে আমার অ্যালার্জি সামান্য আছে, এটা আমি আগের থেকে জানি। আর ডাক্তারকে বলছিলাম যে আমার ভয় লাগতেছিলো যে আমার একটা গলায় এক্সরে দেন। তো উনি আমাকে বলছে যে আপনি পরীক্ষা করে আপনি দেখেন, যদি প্রয়োজন হতো আমি তো আপনাকে বলতাম। এই আর কি। এই যে বাসায় এসে পড়ছি, এসে এখন আমাদের বাসার সাথে যে ফার্মেসিটা, উনি আমাদের অনেক দিনের পরিচিত, ওনার কাছ থেকে যাইয়া সব বুঝাই নিয়ে আসছে। আর ওখান থেকে হসপিটালে, সরকারি হসপিটাল থেকে নর্মাল যে ওষুধগুলো নাপা গ্যাস্ট্রিকের, প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ওষুধ, ওগুলো ওখান থেকে দিয়ে দিচ্ছে। আর সিগনা মেডিকেল সার্ভিস থেকে ওখান থেকে আমরা টেস্টটা করাইছিলাম। দেখেন এখানে কতগুলো ওষুধ, তারপরে আরও ওষুধ বাকি আছে। এখানে 1150 টাকার মতন ওষুধ আসছে। আর এখন আজান দিছে, আমি বয়সটা পরেই দিই। এই তো আজান শেষ হয়ে গেছে। তারপরে এই যে দেখেন এতগুলো ওষুধ, আমি এখন ওনার লেখা বুঝতেছিলাম না, আবার যাই ফার্মেসি থেকে বুঝে নিয়ে আসছি। আর এখন টাইম মতন ওষুধ খেতে হবে। এখান দিয়া জিহাদ আব্বু দোকান থেকে চলে আসছে আমাদের শপিং নিয়ে। আমার বড় যা প্রত্যেকই দিই, আমাদের সবাইকে শপিং করে দেয়, শুধু আমাকে না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যকে আমার যে বড় যা দেয়। তারপর দেখেন কি কি দিছে এখানে, জিহাদের আব্বু খুলে দেখাচ্ছে। আর জিহাদ তো একদম লাফালাফি করতেছে, ঈদের শপিং নিয়ে আসছে কথা শুনে। এই যে এটা হচ্ছে রাসেল, জিহাদের আব্বুর পাঞ্জাবি। কালারটা মাসাল্লাহ কেমন হয়েছে জানাবেন, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর এটা আমার ছেলের, আমার জিহাদ মুন্সির টি শার্ট ওর পাঞ্জাবি আছে মাদ্রাসার, তাও টি শার্টটা দেয় কোথাও গেলে, তো বাচ্চা মানুষ পাঞ্জাবি পরতে চায় না, এই জন্য। তারপর এখানে দুইটা টি শার্ট দিয়েছে, দুইটা কালারই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর এই যে আমার এখানে, এই যে যখন ওর আব্বু দেখতেছে কেমন হয়, এখন আর আব্বু বলতেছে গত ওর বার্থডেতে যেটা দিয়েছিল, একটা বড় হয়েছে, একটা ছোট হয়েছে, আর একটা ঠিক আছে। এই জন্য আর আব্বু বলতেছে দেখি এখনই পড়াই আমি দেখব। তারপরে ওরা এখন পড়াচ্ছে। আর আমাকে একটা ড্রেস দিচ্ছে, দেখেন কেমন হয়েছে আপনারা। আমার কাছে ভালোই লাগে, এটা হচ্ছে আমার ড্রেস। এই যে জিহাদের আব্বু আগে জিহাদকে পড়ায় নেই, তারপর আমি আপনাদেরকে আমার ড্রেসটা দেখাবো। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন, একটু প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, একটা লাইক দিয়ে যাবেন। আবার কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্টস করে যাবেন। আসলে দেখতে দেখতে মানুষের ভালোবাসা হয়ে যায়। আর একটা লাইক দিতে কি টাকা পয়সা লাগে না, আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। আর একটা লাইক দিয়ে দিবেন আপনারা।
আর এই যে এখানে দেখেন এই যে আমার থ্রি পিসটা, এটার কি কালার বলে, আমি বিস্কিট কালার না কি এটা বুঝতেছি না, আপনারা একটু কমেন্টস করে বলে দিবেন। আর কাপড়টাও মানে সুতিও না, মানে ঝরঝেটও না, ভালোই অনেক পাতলা, মানে আরামদায়ক কাপড়টা। ঈদের মধ্যে গরমের মধ্যে এটা পরা যাবে। এই ওড়নাটার সাইডের কাজটা আমার কাছে অনেকটাই জুস, মানে ভালো লাগছে। এখন আমি বেশিরভাগ কালারফুল জামাই পছন্দ করি, তাও ওইটাও খারাপ না, আমার কাছে এটাও পছন্দ হয়েছে। আর গিফটের জিনিস যা দেয় তাই আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে হয়। তারপর জিহাদের আব্বুর পাঞ্জাবিটা খুলে দেখছে আর লাগছে ঠিক মতোই। আসলে এটা একটা আনন্দ, এগুলো দিয়ে তো আর আমাদের ঈদ মানে শেষ হয় না। আর আমরা তো টুকিটাকি যতটুকু সমর্থ হয় করি, তাও আমার জায়ের পক্ষ থেকে আমার যাকে আমি ভিডিওতে ধন্যবাদ জানাই। মানে আমার বিয়ের পরে মনে হয় একবার শুধু মিস গেছে, গত বছর আমার আসলে অসুস্থ হয়েছিল, এই জন্য অসুস্থ হয়েছিল। তারপরে এই যে সকালবেলা, এই যে সকালে না, এটা রাত্রে শপিং টপিং দেখে মেখে ওর আব্বু বলতেছে ইফতারি খাইছি পেট ভরে, আমি বেশি খাবো না, তো জিহাদের জন্য আমি ভাত নিয়েছিলাম, বলছে আমার জন্য না, আর আমি একটু দুষ্টামি করতেছিলাম, ওর আব্বু খাওয়াই দিতেছিলাম। আর যে কথাটা বলতেছিলাম, আমার বাসুরে অসুস্থ ছিল, এই জন্য আর কাউকে দেওয়া হয় নাই, একদম রোজার রিসেন্টলি অসুস্থ হয়ে যায়। আর আমার বিয়ে হয়ে গেছে 9 বছর চলতেছে, প্রত্যেক বছরই দিয়েছে এমনি, শুধু গত বছর ছাড়া। আলহামদুলিল্লাহ গিফট পেয়ে অনেক খুশি। জিহাদের প্রতি একটু রাগ হয়েছে, কারণ ওরা কি মানে ভাত খাওয়ার সময় শুয়ে ভাত খায় সব সময়, এই জন্য বলতেছে তুমি শুয়ে আর ভাত খাবা না, ডাক্তারের পক্ষ থেকে বাধা যে বাচ্চাদেরকে শোয়াইয়া ভাত খাবেন না। আর জিহাদের মনে হয় যে মেরুদণ্ড কি, আমি এটাও বুঝি না, ওর খালি কোনো কিছু হইলে টিভি দেখবে শুয়ে, খাবে শুয়ে, এসব বসা আমি দেখি না। আর এই যে জিহাদের আব্বুকে আমি খাওয়াই দিচ্ছি। আর সকালবেলা জিহাদকে মাদ্রাসায় নিয়ে যাব, তারপরে প্রত্যেক দিন নুডলস খেতে ওর ভালো লাগে না, এই জন্য ওর আমি ডিম পোস্ট করে দিলাম। ওর চোখে ঘুম, তারপরও মানে মোবাইলটা দিলে কি হয়, ওর একটু খাইতে পারে, না হয় ঘুমায় যায়, আর না হয় বমি করে দেয়, এই জন্য মোবাইলের নেশা ওর খায়, এই জন্য আমি ইচ্ছা করেই সকালবেলা ওর একটু মোবাইলটা দিই। কিন্তু আমার ছেলে ডিমটাও ঠিক মতো খাইতে পারতেছিল না, কয়েকদিন খায় আর কয়েকদিন খায় না, এই অবস্থায়। এই যে এখন আমি সকালের খাবারটা নিয়ে আমার অনেকটাই বিরক্তকর হয়, কারণ যদি না খাওয়াই দেয় টিফিনটা ওখানে কি খায় না খায় বাচ্চাদের নিজেদের হাতে, যদি আমি নিজে খাওয়াই দিই আমার একটু শান্তি লাগে। আর আজকের ভিডিওটা যারা দেখছেন প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।